ইহুদি রাগ করে বলে খেজুর তো দেব না, এই বলে আমার বালতি কেন তুমি কূপের মধ্যে ফেলে দিলা, এই বলে রাগ করে ইহুদি যখন আল্লাহর নবীর শরীরে যখন মুখে যখন থাপ্পড় মেরে দেয়, নবী আমার দু চোখের পানি ছেড়ে দেয়। ইমাম হাসান হুসাইন কান্দে রে। ইহুদি বলে যদি বালতি না তোলো আবার কিন্তু তোমাকে মারবো। এই কথা শুনিয়া ইমাম হাসান হুসাইন কান্দে আর বলে না না গো, আমাদের ক্ষুধা লাগে না, আমার মা ফাতেমারও ক্ষুধা লাগে নাই, আমরা খেজুর খাবো না। না না, আপনি আর ইহুদির হাতে মার খাই, আপনার দাপ্পড় দেখে আমাদের কলিজা ফেটে যায়। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি দাওয়াত খেতে গেছে। আবু আইয়ুব আনসারী গরিব সাহাবী, মাত্র 2.5 কেজি বকরির ছানা, বকরির গোশত দিয়ে রুটি আর গোশত পাক করেছে, আল্লাহর নবীকে খেতে দেয়। নবী আমার রুটি আর গোশতর দিকে তাকায় দু চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর নবী কান্দে, আবু আইয়ুব আনসারী কান্দে, আবু আইয়ুবের ছেলে মেয়ে, আবু আইয়ুবের স্ত্রী কান্দে। ও নবীজি কি হয়েছে? আমি কত কষ্ট করে আপনাকে দাওয়াত করলাম, হুজুর কি জন্য আপনি রুটি আর গোশত খান না? আমাদের কি অন্যায় হয়েছে, কি অপরাধ হয়েছে? আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব আনসারী রে, আমি যখন রুটি আর গোশত খাইতে চাই আমার পেটে ক্ষুধা রে, কিন্তু রুটি আর গোশতর দিকে যখন আমি তাকাই রে, আজ 3 দিন হলো আমার ফাতেমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, আমার ফাতেমার বাড়িতে রান্না হয় না রে আলী। আবু আইয়ুব আনসারী, আমি যখন রুটি আর গোশত খাইতে চাই আমার ফাতেমার কথা মনে পড়ে যায় রে। আবু আইয়ুব আনসারী, আমাকে যদি রুটি গোশত খাওয়াইতে চাও, মা ফাতেমার বাড়ি রুটি গোশত পাঠায় দাও। ধরে বলেন সুবহানাল্লাহ। এই নবী আমার বড় ক্লান্ত, নবী আমার অসুস্থ। ইমাম হাসান হুসাইন এসে বলেন, না না, আমার আব্বা ইসলামী আন্দোলনের মহাসৈনিক, ইসলামী আন্দোলনের কাজে গেছে, আমাদের কিছু খেতে দাও। নবী আমার অসুস্থ, নবী ইহুদির বাড়িতে চলে যায়। ইহুদিকে বলে, ইহুদি রে, আপনার অনেকগুলো খেজুরের বাগান আছে, আমি রাসূলকে একটু কাজ দাও, এই খেজুরের বাগানে আমি কূপ থেকে পানি তুলে আমি আপনার খেজুরের বাগানের খেজুরের গাছের গোড়া দিয়ে দিব। ইহুদি বলে, মুহাম্মদ তুমি কি পারবা? বলে হ্যাঁ। ইহুদির কাছ থেকে রশি লইয়া, দড়ি লইয়া, বালতি লইয়া আল্লাহর নবী আমার ক্লান্ত, নবী আমার কূপ থেকে পানি তুলতেছে। তুলতে তুলতে বেশ কিছু বালতি পানি তোলা হয়ে গেছে। এমতো অবস্থায় রশিটা ছিল দুর্বল, পচা। হঠাৎ করে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীর এই দৃশ্য ইহুদি দেখে নবীর সামনে দণ্ডায়মান। নবী আমার বলে, ইহুদি রে, ও ভাই ইহুদি, আমি যে আমার কোনো দোষ নাই, আপনার রশিটা, দড়িটা পচা, দুর্বল, ছিঁড়ে বালতি পড়ে গেছে। আমি যে কয়েক বালতি পানি তুলেছি এর বিনিময়ে কিছু খেতে দাও, কিছু খেজুর দাও, এই যে আমার আদরের দুলাল ইমাম হাসান হুসাইন খাবে। ইহুদি রাগ করে বলে খেজুর তো দেব না, এই বলে আমার বালতি কেন তুমি কূপের মধ্যে ফেলে দিলা, এই বলে রাগ করে ইহুদি যখন আল্লাহর নবীর শরীরে যখন মুখে যখন থাপ্পড় মেরে দেয়, আঘাত করে দেয়, আইরে ইহুদির হাতের ছাপ রহমতের নবী, বরকতের নবীর মুখে উঠে গেছে। নবী আমার দু চোখের পানি ছেড়ে দেয়। ইমাম হাসান হুসাইন কান্দে রে। ইহুদি বলে, কেন আমার বালতি তুলে দাও, বালতি না তুলে দিলে তোমাকে আমি ছাড়বো না। নবী বলে, ইহুদি আমি তোমার বালতি তুলে দিব, তারপরে কি আমাকে তুমি পানি তোলার বেতন দিবা, মুসুল হিসাবে, মজুরি হিসাবে কিছু টাকা দিবা, খেজুর দিবা? বলে, দিব দেব। ইহুদি বলতেছে, তোলো। আল্লাহর নবী আমার
এবার কূপের সামনে গিয়ে বলতে, ইহুদি আমি আপনার বালতি তুলে দিব। ইহুদি বলে, ও মুহাম্মদ, একবার কিন্তু তুমি অন্যায় করেছো, তুমি হাত দিয়ে কেমন করে কূপের ভিতর থেকে বালতি তুলবে? আল্লাহ নবী বলেন, অবশ্যই আমার আল্লাহ যদি তৌফিক দেয় আমি তুলবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলে, যদি বালতি না তোলো আবার কিন্তু তোমাকে মারবো। এই কথা শুনিয়া ইমাম হাসান হুসাইন কান্দে আর বলে, না না গো, আমাদের ক্ষুধা লাগে না, আমার মা ফাতেমারও ক্ষুধা লাগে নাই, আমরা খেজুর খাবো না। না না, আপনি আর ইহুদির হাতে মাই খাই না, আপনার দাপ্পর দেখে আমাদের কলিজা ফেটে যায়, আর আপনি ইহুদির কাজ করবেন না, আমাদের ক্ষুধা আর লাগে নাই। আল্লাহ নবী আমার তার বরকতি হাতখানা যখন কূপের ভিতরে নিক্ষেপ করে দেয়, কূপের ভিতরে দেয়, সঙ্গে সঙ্গে কূপের ভিতরে পানি নাই, এমন ঝর্ণা পানি ওঠা শুরু করলো। ইহুদির কূপের এমন পানি দ্রুত গতিতে উঠতেছে, আল্লাহর কুদরতে রাসূলের হাতের সামনে বালতি এসে উপস্থিত হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন, শুনলাম নিশ্চয় নিশ্চয় তোমার মধ্যে রহস্য আছে। ইহুদির কথা শুনে আল্লাহর নবী বলেন, ভাইজান এখন আমাকে খেজুর দাও, এখন আমার বেতন হিসাবে মজুরি হিসাবে খেজুরগুলো দাও, আমি ফাতেমাকে খাওয়াবো, ইমাম হাসান হোসেনকে খাওয়াইবো। ইহুদি বলে, না না না, আর দেরি করব না, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। হে মুহাম্মদ, নিশ্চয় তুমি সত্য সত্য, নিশ্চয় তুমি সত্য নবী রে, যে আমার বুকের ভিতরে পানি নাই, আমার বুকে পানি ওঠে না, এত সুন্দর পরিষ্কার পানি দিয়ে আমার খুব সাইলাপ করেছে, আর দেরি নয় রে। ও মুহাম্মদ, আমি আপনার কাছে মাপ চাই, আমি আর ইহুদি থাকবো না, আমি আর বিধর্মী থাকবো না, আমি আপনার হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে খেজুর দিলেন, আল্লাহর নবী খেজুরগুলো লইয়া হাঁটি হাঁটি পা পা করে মা ফাতেমার বাড়িতে যায়। ফাতেমার বাড়িতে গিয়ে ডাকে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলে, কে গো? ফাতেমার কথা শুনিয়া আল্লাহর নবী বলেন, এ ফাতেমা, আমি তোমার বাবা, আমি তোমার বাবা এসেছি, দরজা খোলো। ফাতেমা বলে, আব্বা আমি ঘরের ভিতরে এমন অবস্থায় আছি আব্বা, আমার সংসারে একটা মাত্র লম্বা ভালো কাপড়, এই কাপড় গানা লইয়া আপনার জামাতা হযরত আলী তাবলীগ জামাতের কাছে বের হয়েছে, ইসলামী আন্দোলনের কাছে বের হয়েছে। আব্বা আমি যে ঘরের ভিতরে আছি, এমন একটা কাপড় এমন একটা চাদর পরিধান করেছি, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। রহমতের নবী আমার চাদর মোবারকখানা খেজুর পাতার ঘরের ভিতরে ঢুকা দেয়। ফাতেমা বের হয়ে আসলেন, আল্লাহর নবীর চেহারা দেখে বলে, আব্বা আর 7 দিন হলো আমার চুলায় আগুন জ্বলে না আব্বা, আমি বড় ক্ষুধার্ত, আপনার মুখ দেখে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, এই মা আমার কাছে কিছু খেজুর হাদিয়া আছে, এ ফাতেমা তোমার বরকতি হাতখানা বের করো রে মা ফাতেমা, তোমার বরকতি হাতে আমি খেজুর দিব, আমার আল্লাহ বরকত দিবে, ওই বরকতের খেজুর, ওই হাতের খেজুর আমি খাবো, আমার ইমাম হাসান হুসাইন খাবে, মা ফাতেমা তুমি খাইবা, হযরত আলী খাইবে, আমার আল্লাহ অভাব দিবে না। আল্লাহর নবী বলেন, ফাতেমা তোমার হাত বের করো। ফাতেমা বলে, আব্বা পিয়ালার ভিতরে রাখেন। আল্লাহর নবী বলে, কেন তুমি হাত বের করো না? আল্লাহ নবী বারবার বলাতে মা ফাতেমা যখন তার হাতখানা বের করলেন, আল্লাহ নবী হাতের দিকে তাকায় দেখে হাতের চামড়া উঠে গেছে, লাল টকটকা গোশত বের হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, এ ফাতেমা কি তোমার হাতে এমন অসুখ হয়েছে মা, কেন আমাকে বলো নাই?
লাল টকটকা গোশত বের হয়ে গেছে, চামড়া হাত থেকে উঠে গেছে। এ ফাতেমা, কেন আমাকে তুমি বলো নাই? তোমার হাতে এমন অসুখ কি জন্য তুমি আমাকে বললা না? আমি বাবা কেমন করে এই দৃশ্য দেখবো? নবীর কথা শুনিয়া ফাতেমা বলে, আব্বা আমার হাতের অসুখ হয় নাই। ও আব্বা, আমাকে একজন গরিব সাহাবীর সঙ্গে বিবাহ দিয়েছেন। আপনার জামতা ইসলামী আন্দোলন নিয়ে ব্যস্ত, দাওয়াতুল হক তাবলীগ জামাত নিয়ে ব্যস্ত, সর্বদা আপনার সাথে নিয়োজিত। আব্বা, আপনার জামতা আলী যে রুজি রোজগার করে, আব্বা আমি সুখে শান্তিতে জীবন যাপন করতেছি। কিন্তু আব্বা, ইমাম হাসান হুসাইনের বাড়তি কিছু খানার জন্য, এই বাড়তি কিছু খানার জন্য আব্বা বিবাহের সময় আপনি আমাকে বেশ কিছু আসবাবপত্র হাদিয়া দিয়েছেন। আব্বা, তার মধ্যে একটা মেশিন দিয়েছেন, গম ভাঙ্গা একটা জাতা মেশিন দিয়েছেন। আব্বা, ও আব্বা, আমার ঘরের ডান পাশে গমের বস্তা দেখতেছেন, বাম পাশে পেরার বস্তা দেখতেছেন, সামনে পিছনে জবের বস্তাগুলো দেখতেছেন। আব্বা, এই গম আর জব মানুষের, এই গম আর জবগুলো এই জাতা মেশিন দিয়া ভাঙ্গাই, এই জাতা মেশিন হাত দিয়া ঘুরাইতে ঘুরাইতে আব্বা আমার হাতের চামড়া উঠে লাল টকটকা গোশত বের হয়ে গেছে। আব্বা গো, আমার হাতের কোনো অসুখ হয় নাই আব্বা, এরপরেও আমি বড় খুশি আছি। আল্লাহর নবী বলেন, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি বাবা হইয়া এই মেয়ের যে দৃশ্য কেমন করে দেখবো রে আল্লাহ। মা ফাতেমা বলে, আব্বা আপনি কোনো টেনশন করবেন না আব্বা, দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার সুখকে আমি দূরে নিক্ষেপ করে দিয়েছি, দূরে লাথি মেরে ফেলে দিয়েছি। আব্বা, আপনি যদি পাথরে ফু দেন পাথর সোনা হয়ে যাবে, বালুতে ফু দেন হীরা মানিক্য মুক্তা হয়ে যাবে। আব্বা, আমি দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার সুখ চাই না, অনন্তকাল সুখময় জান্নাতের মালিক হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন